বানাবো চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দেব মুগ ডাল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আছে গোবিন্দভোগ চাল, অল্প করে নিয়েছি, এটাকেও আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নারকেল কোড়া। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দেবো। আমি গরম মশলা, এই তোমার কী বলে, জিরে, পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো লঙ্কাটা তুলে রাখবো, একটু ফোড়নটা হয়ে যাক, ভালো করে গন্ধটা বেরো, সুগন্ধটা। তারপরে আমি শুকনো লঙ্কাটা তুলে নিলাম, নিয়ে এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে কষবো। আচ্ছা, এই রান্নাটা শিখেছি আমি। এই রান্নাটা সত্যি কথা বলতে জানতাম না, এটা আমি শিখেছি আমার ছোটো বউয়ের মায়ের কাছ থেকে। ওর নাম হচ্ছে শিপ্রা রায়চৌধুরী। ওর থেকেই আমি শিখেছি, যার সঙ্গে আমার প্রায় তোমরা ছবি দেখো, ভিডিও দেখো, সেই আমাকে এটা শিখিয়ে দিয়েছে। ওই জন্যে ওর নামটাও আমি একটু বললাম, তাহলে ভালো লাগবে আমারও, যে আমি যার কাছ থেকে শিখেছি তাকে না বললে জিনিসটা খারাপ দেখায়। যাই হোক, আমি এবার এটা ভালো করে কষে নেব। শিপ্রা, তোমাকেও থ্যাংক ইউ এই রান্নাটা আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। আমি কোনোদিনই এভাবে করিনি কিন্তু। এবার একটুখানি কষে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এটাকে আমি কষতে থাকবো। এর থেকে অনেকটাই জল বেরোবে, জলটা শুকনো অবধি আমি ওয়েট করব। এখন অনেকক্ষণ কষে নেওয়ার পর আমি এর মধ্যে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটা দিয়ে দিলাম। আর দিলাম গোবিন্দভোগ চাল। দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়ব। দেখো, চাল কুমড়োটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে, জল যেটুকু বেরিয়েছিল পুরোটা শুকিয়ে গেছে। ঠিক আছে, এইবারে আমি দেবো এর মধ্যে নারকেল। যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি, বা তোমরা মিক্সিতেও করে রাখতে পারো পেস্ট করে। আমি এখানে 3 চামচ মতন নারকেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে আবার আমি ভালো করে নাড়ব। নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে 1 চামচ মতন আমি জিরে গুঁড়ো দিলাম। আর চিনিটাও আমি পরিমাণ মতন, যেহেতু নিরামিষি তরকারি, একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না, অল্প একটু চিনি দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে আমি এবার আর কিছু দেওয়ার নেই, খালি কষবো। খুব ভালো করে কষবো, যতক্ষণ না বেশ তলাটা একটু লেগে যাচ্ছে, বেশ কষে যাচ্ছে জিনিসটা, ততক্ষণ আমি কিন্তু এটা নাড়তে থাকবো। এখন যেন তলাটা পুড়ে না যায়, সমানে নাড়তে হবে। চাল কুমড়োর ঘন্ট আমার হয়ে গেছে। দেখো, তলাটা বেশ লেগে যাচ্ছে, কিন্তু সমানে ঘাটতে হয়েছে, তা না হলে তলাটা পুড়ে গেলে মুশকিল। ঠিক আছে, এইবার আমি দেবো কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দুটো দিয়ে আমি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। চাল কুমড়োর ঘন্ট রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। আর আমার ইউটিউব চ্যানেলটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করে রেখো। টাটা, বাই বাই। পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।